মর্নিং বন্ধুরা। তো এখন ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। এই পরীক্ষাটা ছিল, পরীক্ষাটা হয়ে গিয়ে নিয়ে চলে এলাম। নিয়ে এসে একটু ডাক্তার দেখাচ্ছি। ছেলে একদম কিছু খাচ্ছে না, রোগা কাঠ হয়ে গেছে একদম। তো ওই জন্য ডাক্তারখানায় একটু নিয়ে যাচ্ছি। তো চলুন ডাক্তারখানায় নিয়ে যাই। তো চলুন আমি যাবো। দাদাভাই ওখানে জলমহলের কাছে দাঁড়িয়ে আছে। ছোটোবেলা থেকে যে ডাক্তার যেত সেই ডাক্তার তো ওই জানালা দিয়ে দিয়ে তো তো এটা দিয়ে চলে যাচ্ছি। দাদাভাই ওখানে দাঁড়িয়ে থাকবে। তো ছোটোবেলা থেকে যে ডাক্তার দেখে সেই ডাক্তার তো মরে গেছে কবে। হ্যাঁ, সেই ডাক্তার হলে আমার এত চিন্তা হতো না। সেই ডাক্তার হলে আমার এত চিন্তা হতো না। এটা আবার নতুন ডাক্তার। এই মানে রোগ শরীর ফরীর খারাপ হলে এই ডাক্তারের কাছেই দেখাচ্ছি কদিন। যা যা হবে ডাক্তারকে বলবে যে খেতে পাচ্ছি না, শরীরে একদম বল নেই, কিমে কিমে জ্বর হচ্ছে। হ্যাঁ, থেকে থেকে আবার বমিও হচ্ছে। কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে, মানে খাওয়ার এনার্জিটাই নেই। তো ছেলেকে বলে দিচ্ছি, ডাক্তারবাবুরা এখন বলে যারা রোগ হয়েছে তারাই বলতে, যাদের শরীরটা খারাপ হয়েছে তারাই বলতে বলে। ওই জন্যে বলে দিচ্ছি। তো চলুন। তো বন্ধুরা স্কুল থেকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলছে, কিন্তু বেড়াতে কি করে যাবে, বেড়াতে কি করে যাবে বলুন না। তো শরীর খারাপ, শরীর খারাপ, তারপরে হচ্ছে বমি করে, বমি করলে বলতে চায় না, তারপরে একটু পটি ফটির সমস্যা আছে, কোথাও গেলে ওদের খালি পটি। এই জন্য আজকে ম্যাম মিটিংয়ে বলছিল যে নিয়ে যাওয়া সবাইকে ছাড়লে ভালো। তো ওখানে কি দেখলো না দেখলো, এবারে বেড়াতে নিয়ে যাচ্ছে হচ্ছে 58 গেটে, ওই করচুমুখ 58 গেট বলে না, ওইখানে ওই পিসিপুরের ওই সাইডে নিয়ে যাচ্ছে। বলছি যে আজকে শ্রাবণী ম্যাম যারা যারা যাবে তারা তাদের হাত তুলতে বলেছিল। ও দাঁড়িয়ে আছে ওখানে, ওই যে চেক চেক গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে জলমহলের কাছে চলে এলাম। এই যে মন্দির, এইখানে জায়গাটা জলমহলের কাছেই বলে। ওর এই যে ডাক্তার লেখা আছে, ডক্টর। ওই যে বন্ধুরা, ওই যে ডক্টরের যে সাইনবোর্ড দেখছেন এইখানে। যেটা হচ্ছে ডাক্তারখানা, ওর বাড়ির মধ্যেই বসে। কি রে, একে দেখা যাবে, ওষুধ নিলে তো হয়ে যাবে। এই দেখুন বাচ্চারা যেটা বসে সেটাতে বসেছে।
পেটা মুখটা দেখুন না, শুকিয়ে গেছে একদম। ওজন করানো কি নাম? কার কার হয়েছে? মেয়ের তো। কত বয়স? ওই 10। 10+। হ্যাঁ বলুন কি জন্য? আর কিমে কিমে জ্বর হচ্ছে আর 4-5 দিন ধরে, আর কিছু খাচ্ছে না, আর খেলেই সেই থুতু মতো বমি উঠছে, একদম খাওয়াতে রুচি নেই একদম। আপনি দিয়ে যাচ্ছে? না না সেরকম কোনো না, মানে থেকে জ্বর? থেকে জ্বরটা আসে, ওষুধ খাওয়ালে একটু ভালো আছে, তারপরে আবার দেখছি জ্বর আসছে। সারাদিনে অনেকবার আসছে? মানে সেটা না, তাহলে এক দুবার, হ্যাঁ রাত্রের দিকে একটু জ্বর ভাবটা এলো। এরকম। আবার হয়ে গেলে কমে গেল, হ্যাঁ হ্যাঁ তারপরে আবার আবার সারাদিনটা ঠিক আছে, আবার রাত্রের দিকে এরকম হচ্ছে। হ্যাঁ কদিন ধরে? 4 দিন? হ্যাঁ আজকে নিয়ে 4 দিন হলো। ও জ্বর ছাড়া আর কি অসুবিধা? ওই যে খাচ্ছে না, বমি করে একটু থুতুর মতো বমি খালি করছে, মানে খাবার দাবার হচ্ছে না, মানে খাওয়াতে একদম রুচি নেই। খাবার নিজে হাতে খায় না খাই দিতে হয়? না না নিজের হাতে খায় না, নিজের হাতে কোনটা খায়, রুটি। যখন ভালো ছিল তখন? তখনও রুটি একটু মুড়ি হয়তো মা সর্দি মেখে আছে দিল, নাকি? নিজে হাতে খেয়ে নিল, হ্যাঁ। ভাতটাকে খেতে চায় না। একটু নিজের হাতে একটুখানি, এই সর্দিটা আছে নাকি বুকে। জোরে জোরে নিঃশ্বাস নেয়। হাঁচি কাশি কিছু নেই? আচ্ছা, 1 নম্বরটা এখন খাবে, তারপরে সকালে খালি পেটে আরো 3 দিন, মোট 4 দিন। হ্যাঁ, 2 নম্বরে একটা ট্যাবলেট আছে, এটা জলে গুলে যায়, ওটা দুপুরে খাওয়ার 8 ঘন্টা আগে একটা করে 10 দিনে 10টা, রোজ একবার। এটা সকালে খালি পেটে, এটা দুপুরে খাওয়া। আর গা গরম হলে জ্বর দেখতে হবে। জ্বর যদি 100 বা বেশি হয়, তাহলে জ্বরের ওষুধটা 7.5 ml নিতে হবে যদি 100 হয়। আচ্ছা আর যদি বেশি হয় খুব, তখন 10 ml দেওয়া যাবে। আচ্ছা আর 100-র নিচে হলে দিতে হবে না। আচ্ছা আর দিতে হবে ওষুধ দিয়ে, আর লিখে রাখতে হবে চার্ট করে, 4 দিন হয়ে গেছে যেমন। আর যদি ওইরকম দরকার হলে 4 ঘন্টা ছাড়া দেওয়া যাবে। হ্যাঁ, আর যদি এমন হয় যে খুব জ্বর উঠেছে, তখন ওষুধটা দিয়ে তার সাথে সাথে মাথাটা ঠান্ডা জলে ধুতে হবে, গা হালকা গরম জলে স্পঞ্জ করতে হবে। আচ্ছা গায়ে ঠান্ডা জল, গায়ে হালকা গরম জল, মাথায় ঠান্ডা জল। আচ্ছা, বমি হলে বমির ওষুধ লিখে রেখেছি, হলে তবে খাবে। আচ্ছা আর বমির ওষুধটা খেতে হবে, খেলে তারপর আধা কিছু খাওয়া যাবে না। আর খাওয়ার মধ্যে বাড়ির তৈরি খাবার সবই খাওয়া যাবে, শুধু দুধের জিনিস আর ফলের রস খাবে না। খুব গরমটা এখন দেবেন না। পেয়ারাটা খাওয়া যাবে না? হ্যাঁ পেয়ারাটা খাওয়া যাবে না? হ্যাঁ, খুব মানে গরুর দুধ দুধ খাবে না, আর ফলের রস খাবে না। ফলের রস, আচ্ছা লেবু, আঙুর, এগুলো। ঠিক আছে। আর ফল তো খালি পেটে খাবে না, ফল ভরা পেটে খাবে খাবার খাওয়ার হ্যাঁ পর। হ্যাঁ আর খাওয়ার মেনলি চালের জিনিসটা দিলেই ভালো হয়, গমও দেওয়া যাবে, কিন্তু লেবু আর আঙুরটা দেওয়া যাবে না ফলের মধ্যে। ওই আমি পেয়ারাটাই দিলেই যথেষ্ট। হ্যাঁ, পেয়ারা দেওয়া যাবে। আর যা খাবে কিন্তু নিজে হাতে খাবে, খাইয়ে দিলে এখন খাওয়ানো চলবে না, দরকার হলে ওরা ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার কি বললো ওরা নিজের কানে শুনেছে, নিজের হাতে খেতে হবে, শুনে নিয়েছে। ওটা ওকে শুনিয়ে লাভ নেই, তুমি ভালো করে শুনে নাও, যাই খাক সেইটাই। সব দোষ আমার হয়ে গেল বন্ধুরা, কি বলবো বলুন। দাদাভাই এখন আমার নামে দোষ দিচ্ছে যে আমি জোর জবরদস্তি করে হাতে করে খাইয়ে দিই, ওরা নিজের হাতে খেতে শেখায়নি।
তো সেই জন্যে ওষুধপত্র এই যা পড়ে গেছে সাইকেল পটি। তো চলুন, ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে স্নান পান করবো, ছেলেকে খাওয়াবো, যদি একটু সকালের দিকে বিশ্রাম নেয় নেবে, আর আড্ডি বিকেলে যদি আসে। আজকে একটু পড়তেও যাবে। তো চলুন বন্ধুরা, এখন একটু রেখে দিচ্ছি। পরীক্ষা আছে টাটা।